দাঁতের ব্যথা যন্ত্রণাতে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। সারাদিন উপোস ছিলাম, তো ওষুধও খেতে পারছিলাম না। মাঝখানে টাইমটা তুমি ব্লগ দেখছিলে আর আমি ব্লগ এডিট করছিলাম। আর রান্নাটা কি ভূতে এসে করলো? হ্যাঁ, ব্লগ দেখতে তোমার তো এখানে মিনি টিভি চলতে থাকে। আমরা যখন গাড়ি দেখেছি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেছি, আমরা কি কি দেখেছি, কিভাবে ডিসাইড করেছি কি গাড়ি নেব। অনেকেরই মতো আমরা ডিসাইড করেছিলাম ফার্স্টে যে আমরা সাবস্ক্রিপশন বা ফার্স্ট টাইম গাড়ির দিকেই যাবো। আজকে ডেটে কার ইজ নো লঙ্গার এ লাক্সারি, টু বি ভেরি অনেস্ট। তোমরা কার 24 এর মধ্যে যদি কোনো কার তোমাদের পছন্দ হয়, ওখানে একটা অপশন থাকে সার্ভিস হিস্ট্রি দেখার। ওই দিক থেকে ভাই ফোনে ফোনে আমাদেরকে বলে দিচ্ছিল যে এগুলো চেক করে নিতে, এটা করে দেখবি, এটা করে দেখবি। সবকিছুই কিন্তু অ্যাপের থ্রুতেই হচ্ছে, নাথিং মানে কোনো কিছুই ওরকম ফিজিক্যাল ট্রানজাকশন হার্ডলি কিছু হয়েছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরা ভালোই আছি। রিমো একটু হচ্ছিল অসুবিধা, এখন ভালো আছে। এখন ভালো আছে। গতকাল তোমাদের বললাম এই দুটো দাঁতের আরসিটি করানো আছে, দুটোই একই সাইডে পাশাপাশি। তাই দাঁতের ব্যথা যন্ত্রণাতে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। সারাদিন উপোস ছিলাম, তো ওষুধও খেতে পারছিলাম না। এসে কিছু একটা খেয়ে তারপর ওষুধ খেয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টা। তারপরে সৃজনও আসলো, সৃজনও এসে গাড়িতে বাইরে বেরোলাম। তারপর এখন আমরা দুজন বেরিয়েছি ডিমার্টের পথে। আর ডিমার্টে কি ভিড়! আমি মানে এখন রান্না বান্না কিছু হয়নি, ডিনারের কিছু ব্যবস্থা হয়নি, কখন কি করবো জানি না। তবে এই যে ডিমার্টে দেখো কত ভিড় এখন। যাই, আমাদেরও কেনাকাটিগুলো সেরে ফেলি। ডিমার্টে বাজার করতে গিয়ে সোজা এসে পড়েছে এখন ডিনারের প্লেট দেখাতে। তো আজকে ডিনারে রয়েছে একটু নরম ভাত। হ্যাঁ, মাঝখানের টাইমটা তুমি ব্লগ দেখছিলে আর আমি ব্লগ এডিট করছিলাম। আর রান্নাটা কি ভূতে এসে করলো? হ্যাঁ, ব্লগ দেখতে তোমার তো এখানে মিনি টিভি চলতে থাকে না। রেস্ট নিচ্ছিলাম, আমি ব্লগ এডিট করছিলাম। এনিওয়ে, ডিনারে আজকে রয়েছে নরম নরম একটু ভাত, তার সাথে ডাল, আর এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজা। আর কুমড়ো ভাজা নয়, এটা তো কি, এটা মিষ্টি কুমড়ো তো ভাজাই। মিষ্টি কুমড়ো আছে, এতে মিষ্টি আলু আছে, আর এতে স্কোয়াশও আছে। এন্ড অফ দ্য ডে তে এটা কি? মিক্স মিষ্টি কুমড়ো আলু স্কোয়াশ ভাজা। ভাজা তো হলো, একই তো জিনিস। হ্যাঁ, এবার বাকিটা দেখাবো নাকি হবে? এটাতেই শেষ? হ্যাঁ, পনির। এটা হচ্ছে কালকে টিফিনের জন্য। তো এখনো খাবো? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো ওখানে একসাথে, তোমারটাও নিয়ে আসো, একসাথে বসে খাই। ডিনার হয়ে গেছে। ডিনারে তোমাদের দেখালাম আমি কি কি ছিল। দারুণ ডিনার করলাম। মাঝে মধ্যে এরকম হালকা পাতলা ডিনার করতে সত্যি কি যে ভালো। মানে আমার তো হালকা করতেই ভালো লাগছে অ্যাকচুয়ালি, মানে লাস্ট একটু হেভি হয়ে গেছিল লাস্ট কিছুদিন। এনিওয়ে, তো তোমাদের সামনে এখন মুখোমুখি বসলাম। তবে আজকে কমেন্টস পড়বো না, একটা কমেন্টের মধ্যে একটা স্পেসিফিক পার্ট নিয়ে আলোচনা করব। আই থিঙ্ক শুভশ্রী কমেন্ট করেছিলে যে আমরা যখন গাড়ি দেখেছি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেছি, আমরা কি কি দেখেছি, কিভাবে ডিসাইড করেছি কি গাড়ি নেব বা কি কি দেখা উচিত, আর কার্স 24 এর কিরকম এক্সপিরিয়েন্স ছিল আমাদের, সেই সবটাই তুমি জানতে চেয়েছো। তাই ভাবলাম আজকের ভিডিওটার মধ্যে মোটামুটি ওইগুলো নিয়ে যদি আলোচনা করি, ওইটাই একটা বেশ লম্বা পার্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটার মধ্যে মোস্টলি সেটা নিয়েই আলোচনা করতে বসেছি। ইউ ওয়ান্ট টু স্টার্ট? আমরা কি করে গাড়ি দেখা শুরু করলাম? তো হ্যাঁ, গাড়ি তো অফকোর্স একটা বিশাল বড় ডিসিশন। আর আই এম শিওর আমাদের মতো তোমাদেরও, যারা একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, গাড়িটা একটা স্বপ্নের মতো ব্যাপার। আর গাড়ি পছন্দ করা অবভিয়াসলি, যত ফ্যান্সি গাড়ি তত সেরকম দাম। তো সবার আগে একটা বাজেট নিজেদের মধ্যে ফিক্স করে নেওয়াটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। এবার এই বাজেটের মধ্যে তোমাদের একটা নিজস্ব চেকলিস্ট থাকাও খুব দরকার, যে তোমার অ্যাকচুয়ালি কি কি প্রয়োজন, এবং সেই প্রয়োজন যদি সব কিছুতে মিটে যায়, আই থিঙ্ক ডিসিশন নেওয়াটা অনেকটা বেশি ইজি হয়ে যায়। তো অফকোর্স অনেকেরই মতো আমরা ডিসাইড করেছিলাম ফার্স্টে যে আমরা সাবস্ক্রিপশন বা ফার্স্ট হ্যান্ড গাড়ির দিকেই যাবো, এবং এই ডিসকাশনটা বোধহয় 2 years আগের থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের মধ্যে। এবং আমরা ভাবনা চিন্তা করছিলাম অনেক অনেক বছর ধরে যে হ্যাঁ এরকম নেবো ওরকম নেবো, এবং আমরা সেই অপশনসগুলো খোঁজা তখন থেকে স্টার্ট করে দিই। তো যেটা রিনি বললো সাবস্ক্রিপশন মডেল, ওটা এখন আজকাল বেশ চলছে। তোমরা নিজেরাও দেখতে পারো, মাহিন্দ্রা থেকেও এরকম সাবস্ক্রিপশন মডেল হয়, মারুতি সুজুকির থেকেও সাবস্ক্রিপশন মডেলে গাড়ি দেওয়া হয়। তো ওটার জন্য যেটা করতে হয়, বেসিক্যালি ইটস লাইক বাইং এ নিউ কার। তোমরা একদম নতুন গাড়ি পাবে, যেখানের মধ্যে তোমরা গাড়িটাকে অ্যাজ এ সাবস্ক্রিপশন মডেল পার মান্থ একটা, যেরকম ইএমআই দিই আমরা, ইএমআই এর বদলে ইটস এ সাবস্ক্রিপশন অ্যামাউন্ট, যেটা তোমার পার মান্থ দিতে হবে। একটা নতুন গাড়ি তোমাকে দেওয়া হবে। ইউ ক্যান সাবস্ক্রাইব ইট, মানে ইউ ক্যান সাবস্ক্রাইব টু দ্য কার ফর এ সার্টেন পিরিয়ড এক্স অ্যামাউন্ট, ধরো 2 বছর 3 বছরের জন্য তোমরা সাবস্ক্রাইব করলে। এবার আফটার 3 years
তোমাদের কাছে দুটো অপশন থাকে, ইদার তুমি ওটা গাড়িটা রিটার্ন করে দিতে পারো, রিটার্ন করে দিয়ে ইউ ওয়ান্ট টু টেক অ্যানাদার কার তোমরা সেটা করতে পারো, বা যে গাড়িটা তুমি এতদিন ইউজ করছো সেটাই তোমরা পুরোপুরি কিনে নিতে পারো। তো যেটা ডেপ্রিসিয়েটেড ভ্যালুর উপরে যা এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে সেটা দিয়ে তোমরা কিনে নিতে পারো। তো দিস ইজ ওয়ান অফ দ্য মডেল, কিন্তু ওটাতে একটা রিস্ক থাকে অবভিয়াসলি, যে গাড়িটা যদি ইনকেস ড্যামেজ হয়ে যায়, কোনো রকমের ড্যামেজ হয়ে যায়, তখন ওগুলো তোমার খরচা পড়ে যায়। তো আমরা সাবস্ক্রিপশন মডেলটা নিয়ে অনেক দিন ভেবেছি, কারণ অবভিয়াসলি সবারই ইচ্ছা করে নতুন গাড়ি, একদম ব্র্যান্ড নিউ শোরুম থেকে গাড়ি নেব। আফটার লট অফ কনসিডারেশন আমরা তারপরে ভাবলাম যে না, অ্যান্ড ব্যাঙ্গালোরে প্লাস আমারও যেটা একটা অসুবিধা ছিল সেটা হচ্ছে হলো আমি ব্যাঙ্গালোরের ট্রাফিকে কনফিডেন্স, মানে আমার একদমই সত্যি বলতে 4 হুইলার নিয়ে কনফিডেন্স নেই। তো সেই কারণে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা সেকেন্ড হ্যান্ড কারটাই প্রেফার করবো নাও, ফার্স্ট কার হিসেবে, মানে হ্যাঁ। এক্সপিরিয়েন্স হওয়ার জন্য, আর কি বলে না, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটাকে বলে, সেইটা যাতে খুব ভালোভাবে হয়, সেই জন্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা চুজ করেছি। এবার সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন নেব ভেবেছি, প্রথম জিনিস যেটা আমরা কনসিডার করেছি সেটা হচ্ছে হলো বাজেট। আমাদের জন্য বাজেটটা একটা বিশাল বড় ফ্যাক্টর ছিল, কারণ আমরা প্রথমেও বলেছি যে আমরা একসাথে দুটো জিনিসই নেওয়ার প্ল্যান চলছিল। আমাদের 2 হুইলারেরও একটা প্রয়োজন ছিল, আমাদের একটা 4 হুইলারেরও প্রয়োজন রয়েছে। আজকের ডেটে কার ইজ নো লঙ্গার এ লাক্সারি, টু বি ভেরি অনেস্ট, এটা একটা এসেনশিয়াল কমোডিটির মধ্যেই এসে পড়েছে। তো কামিং টু দ্যাট, আমরা যেটা সব থেকে প্রথমে করি, আমরা নিজেরা বসে আলোচনা করি যে আমরা একটা ম্যাক্সিমাম বাজেট কোথায় যেতে পারে। যেরকম ধরে নাও, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, ধরে নাও তোমরা একটা বাজেট রেখেছো যে 3 lakhs, 3 lakhs তোমাদের বাজেট। এবার তার উপরে ধরো কোনো একটা গাড়ি একটু বেশি ভালো লেগে গেল, তো ওটার উপরে তোমরা কতটুকু নিজেদেরকে পুশ করতে পারবে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট দ্যাট ইউ ক্যান গো। তো মেবি ইট ক্যান বি লাইক, হ্যাঁ 3 lakhs তোমাদের হোলসাম বাজেট। তার উপরে যদি আমাদের কোনো গাড়ি এরকম ভালো খুব বেশি পছন্দ হয় যায়, দেন উই ক্যান গো আপ টু 10% বা 15% বা ম্যাক্সিমাম 20%। তো ধরে নাও মানে আপ টু 3.5 lakhs অব্দি আমরা পুশ করবো, তার বাদে করবো না। তো এই জিনিসটা ডিসাইড করাটা খুব দরকার, কারণ মানে ফিনান্সিয়াল লোড যেটা পড়বে, এবার ওটার মধ্যে কতটা ডাউন পেমেন্ট দেবে, কতটা তোমরা ইএমআই নেবে, মানে কি কি প্রসেস হতে পারে সেই সব ডিসাইড করে তোমাদের যেটা মান্থলি ইএমআই দিতে হবে যদি তোমরা লোনে নিচ্ছ, বা যদি পুরোটাই ক্যাশ ডাউন করে নাও, কতটা ক্যাশ ডাউন করে নিচ্ছ, হোয়াট ইজ দ্যাট ম্যাক্সিমাম বাজেট, এটা সেট করা আই থিঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে ওইটাই ডিসাইড করলাম যে এক্স অ্যামাউন্ট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বাজেট। এবার এই বাজেটের মধ্যে কি কি গাড়ি পেতে পারি আমরা ওটা নিয়ে একটু রিসার্চ করলাম। তো যেমনটা আগের ভিডিওতেও বলেছি, আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল পাঞ্চ। এইবারে মানে যখন আমরা সেকেন্ড হ্যান্ড দেখা শুরু করি তখন আমরা কনসিডার করেছিলাম পাঞ্চ নেব। এগেন আমার আর রিনের কিন্তু সবসময় সিডান নিয়ে একটু ফ্যাসিনেশন আছে, বা সিডান আমাদের খুব ইচ্ছা ছিল, সবসময় আমরা ভেবেছিলাম আমরা সিডানই নেব। এবং আমরা যখন ফার্স্ট গাড়ি নিয়ে ভাবা শুরু করি, আমাদের দুজনের চয়েস ছিল হন্ডা এমএজ, তাই না, ভীষণ পছন্দ। তারপরে মানে বেসিক্যালি সুইফট ডিজায়ারও কনসিডার করেছি, তো ভার্না। তো এই গাড়িগুলো ছিল হলো আমাদের প্রেফারেন্স লিস্টে, কারণ আমাদের সিডান খুবই পছন্দ। কিন্তু তারপরে যখন আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতাম, তখন আমরা একটু কম্প্রোমাইজ করবো ভেবেছিলাম, ঠিক আছে যদি সিডান নাও হয়, মেবি পাঞ্চ ইজ সামথিং দ্যাট উই ওয়ান্ট টু গো হেড। অ্যান্ড টাটা স্পেসিফিক্যালি, কারণ টাটার বডি খুব মানে বেসিক্যালি সেফটি স্ট্যান্ডার্ডস থেকে খুব ভালো রিভিউজ আছে। তো সেই কারণে সেরকম চিন্তা করে আমরা ভাবলাম যে ঠিক আছে টাটার গাড়ি দেখবো। এবার যখন আমরা দেখা শুরু করলাম, আমাদের বাজেটের মধ্যে খোঁজা শুরু করলাম যে কি কি গাড়ি পেতে পারতো, আমরা Cars24, OLX, ফেসবুক মার্কেট প্লেস, স্পিনি, আমরা সব কটা প্ল্যাটফর্ম কিন্তু সার্চ করা শুরু করেছিলাম। প্রচুর জায়গায় দেখেছি একটা আইডিয়া পাওয়ার জন্য যে কি কি গাড়ি আমাদের এই বাজেটের ভিতরে ফিট হতে পারে। তো মোটামুটি 2-3 মাসের মধ্যে একটা জিনিস তো রিয়েলাইজ হয়ে গেছিল যে পাঞ্চ আমাদের বাজেটে ফিট বসছে না, কারণ পাঞ্চের রিসেল ভ্যালু খুবই ভালো, আর পাঞ্চ অত মানুষে বিক্রিও করছে না। মানে এমন একটা গাড়ি যেটা ভীষণ ভালো, গাড়ি ইউজুয়ালি রিসেল ভ্যালুটা ভালোই থাকে, খুব কম হয়। আর মানুষে মানে হয় না কিছু গাড়ি মানুষে কিনছে বিক্রি করছে, ওই জিনিসটা পাঞ্চের মধ্যে খুব কম। ফর দ্যাট রিজন অপশনস নেই, আর পেলেও একটু পুরনো, সেগুলো মোটামুটি বাজেটের বাইরে চলেই যাচ্ছিল, আমাদের আসছিল না, যেটা আমাদের লিমিট ছিল। হ্যাঁ মানে পাঞ্চের যদি তোমরা দেখো, মোটামুটি 2020, 2021 এর গাড়িও বেশ মানে 7 লাখ 6-7 লাখ সবকিছু মিলিয়ে ওটা মোটামুটি 8 এর কাছাকাছি চলেই যাচ্ছে। তো এইসব ভেবে আমরা তখন ডিসাইড করলাম যে ঠিক আছে আমাদের যেটা বাজেট, ওই বাজেটের মধ্যে আমরা কি কি গাড়ি পেতে পারি। তো ওয়ান অফ দ্য কার্স হুইচ ইজ ভেরি মাচ কমনলি তোমরা দেখতে পারবে যে সেল হচ্ছে, একটা হচ্ছে হলো রেনো কুইড, আর একটা হচ্ছে হলো নিসান ম্যাগনাইট। এই দুটো গাড়ি দেখবে যে প্রচুর রিসেলে, মানে যে কোনো রিসেল প্ল্যাটফর্মে যদি তোমরা দেখো প্রি-ওন্ড কার্সের মধ্যে এই দুটো গাড়ি কিন্তু খুব কমনলি, স্পিনিতেও বলো, Cars24 বলো, মার্কেট প্লেসেও তোমরা প্রচুর পেয়ে যাবে।
আর মানে নতুন গাড়ি, ধরো 2 বছরও হয়নি গাড়িটা, সেটা অলরেডি মার্কেট প্লেসে চলে এসছে। এবার মার্কেট প্লেসে আমাদের একটা এক্সপিরিয়েন্স বলি। বেসিক্যালি আমরা মার্কেট প্লেসেও কিছু এনকোয়ারি করলাম। এবার ওখানে একটা প্রবলেম হয়, যেহেতু ডাইরেক্ট ওনারের সাথে ডিসকাস করতে হয়, তো অনেক ডিটেলস ওরা শেয়ার করতে চায় না। মানে ওরা একটা ইয়ে থাকে যে হ্যাঁ তোমরা আসো, দেখা করো, এন্ড দেন উইল সি। তো একটা মানে উইথাউট সাম ক্ল্যারিটি তোমরা এত দূর গিয়ে একটা ডিসকাশন ইনিশিয়েট করা ওখানে মধ্যে আমরা একটা ফ্রিকশন ফেস করছিলাম। তোমরা যেতেও পারো, এটা ইটস নট আ ব্যাড অপশন, কারণ অবভিয়াসলি কোনো এরকম ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনার থেকে অনেকেই সাজেস্ট করবে যে ডিরেক্ট ওনারের থেকে কেনার জন্য, যদি সে ভালো হয়। দুটো কারণে বলছি, কারণ কি এক তো প্রাইস মানিটা একটু অ্যাডজাস্ট নেগোশিয়েট করার মতো একটা অপশন থাকে, সেই উইন্ডোটা অনেস্টলি আমরা পাইনি। কারণ কি আমরা ডিরেক্ট একটা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনেছি, তারা অলরেডি ভেরিফাইড কার্স বিক্রি করে সেই কারণে। তো হ্যাঁ, এই হিসেবে তোমরা নিজেরা চুজ করতে পারো যে তোমরা কোন দিকে যেতে চাও। তোমরা ভেরিফাইড একটা প্ল্যাটফর্ম থেকে কিনতে চাও যারা অলরেডি তোমাকে সবকিছু পেপার ডকুমেন্টস করে দেবে, নাকি ওনারের কাছ থেকে নিতে চাও যেখানে দু রকমের সিচুয়েশন হতে পারে। এই দৌড়াদৌড়িগুলো বেসিক্যালি তোমাদের করতে হবে। এই পুরো ইন্স্যুরেন্সের চেক করা, এনওসি নেওয়া, গাড়ির সবকিছু বেসিক্যালি তোমাদের করতে হবে। তো নট দ্যাট উই ওয়ারেন্ট রেডি টু ডু দ্যাট, ইটস জাস্ট দ্যাট আমাদের মনে হচ্ছিল যে মানে কারের উপর এত বড় ইনভেস্টমেন্ট, একটা রিস্ক নিয়ে করবো, দরকার পড়লে ঠিক আছে 5,000 টাকা একটু ওইদিকে বেশি দিলাম, কিন্তু একটা ভেরিফাইড প্ল্যাটফর্ম থেকে কিনবো। তো এইসব ভেবে আমরা ফাইনালি ডিসাইড করি যে আমরা ইদার কার্স 24 বা স্পিনির থেকেই কার নেব। তো এটা মাথায় রেখে আমরা তারপরে এগোই, অ্যান্ড দেন উই কিপ সার্চিং অন দিস টু প্ল্যাটফর্মস, স্পিনি অ্যান্ড কার্স 24। আমরা প্রচুর গাড়ি দেখি, লাস্ট 6 মাসে আমরা প্রচুর গাড়ি সার্চ করেছি, এনকোয়ারি করেছি, স্টাডি করেছি বেসিক্যালি কি কি গাড়ি অ্যাভেলেবেল আছে, কিরকম বাজেটে ফিট হচ্ছে, কতটা এক্সট্রা কস্ট পড়ছে, এগুলো নিয়ে প্রচুর রিসার্চ করেছি। এবার ওই রিসার্চ করতে করতে তখন ভেরি রিসেন্টলি আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, টাটার মধ্যেই আমাদের 3টে অপশনের মধ্যে একটা তো বাদ হয়ে গেল, পাঁচ। নেক্সট দুটো অপশন হচ্ছে অ্যালট্রস আর এটা কি জানো, টিগর অ্যালট্রস। আর নেক্সট অপশন আমরা রাখছিলাম টিয়াগো, ইন কেস যদি কিছুই না হয় তাহলে টিয়াগো নিয়ে নেবো। তো হ্যাঁ, কিপিং দ্যাট ইন মাইন্ড, i20 আমাদের খুবই ছিল। i20 সমস্ত মডেলগুলো অনেক পুরনো ছিল, মানে 27, 2018। আরেকটা জিনিস আমরা খুব বেশি ভেবেছিলাম, সেটা হচ্ছে আমরা খুব বেশি পুরনো গাড়ি নিতে চাই না, কারণ অ্যাটলিস্ট যেটাই আমরা নেবো সেটা মোটামুটি নেক্সট 5 বছর তো মিনিমাম আমাদের একটা টার্গেট আছে। 5 বছর চালাতেই হবে। সো 5 থেকে 6 বছর পরে গাড়ির কন্ডিশন যদি ভালো হয়, অ্যাটলিস্ট অতটা তো মিনিমাম আমাদের রাখতেই হবে। তো ওই হিসাবে দেখতে গেলে ইয়েস, টাটা ওয়াজ এ গুড অপশন, বাট সেক্ষেত্রে হুন্ডাই মানে i10, i20 এগুলো ভীষণ ভালো গাড়ি, এগুলোরও রিসেল ভ্যালু খুব ভালো। আর তবে ওগুলো খুব বেশি লেটেস্ট মডেলে আমরা পাচ্ছিলাম না, মানে মোস্টলি। তো এবার কি কি আমরা দেখছিলাম সেখানে আসি। এটা তো হলো যে আমরা কি কি ভাবে রিসার্চ করছিলাম, কি কি দেখছিলাম। তো ফার্স্ট আমরা যেটাতে ফোকাস করছিলাম সেটা হচ্ছে না, বেশি পুরোনো গাড়ি আমরা নিতে চাই না। সো উই ওয়ার লুকিং এনি কার হুইচ ইজ 22 বা তারপরে, বাট মানে 22 ইজ দ্য ম্যাক্সিমাম দ্যাট উই ওয়ান্টেড টু গো। তার আগের গাড়ি আমরা নিতে চাইছিলাম না, কারণ 22 মানে অলরেডি 4 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। প্লাস যদি তুমি আরো 6 বছর চালাও তো 10 বছরের ওই মানে গাড়ির কন্ডিশন আফটার 10 ইয়ার্স বুঝতেই পারো। তো সেটা আমরা একটা ইয়ে রেখেছিলাম যে কাট অফ হচ্ছে 22 পুরোনো গাড়ি আমরা নেবই না। ওটার জন্য যদি বাজেট 5-10 হাজার টাকা উপর নিচে করতে হয়, উই ওয়ার রেডি টু ডু দ্যাট। তো এটা একটা মাথার মধ্যে ছিল। সেকেন্ড, কত ডিস্টেন্স চলেছে গাড়িটা, কতটা ইউসেজ হয়েছে, মানে যত বেশি ইউসেজ হয়েছে অবভিয়াসলি তার মানে গাড়িটা অতটা অলরেডি গাড়ির কন্ডিশনটা অতটাই কি বলবো খারাপ হয়ে গেছে, বা বলতে পারো মানে ওটাকে অতটাই ঘাতানি দিতে হবে আর কি, ইউজ হয়ে গেছে, মানে ওটার ম্যাক্সিমাম গুড পিরিয়ডটা অলরেডি চলে গেছে। তো এটার একটা খুব সুন্দর আমাকে অভ্রও বলেছিল যে যদি 1000 সিসি পর্যন্ত গাড়ি হয়, তো 1000 সিসি পর্যন্ত গাড়ি হলে 15,000 পর্যন্ত, মানে যদি 15,000 কিলোমিটার পর্যন্ত চলে থাকে, ইটস আ সেফ ব্যাট। 15,000 to 20,000। 1200 সিসি যদি গাড়ি হয় তাহলে আপ টু 25 to 30,000 পর্যন্ত করা যায়। 1500 সিসি 30,000 to 40,000 নেওয়া যায়। তার উপরে যদি আরো হাই পারফরমেন্স গাড়ি হয় 40,000 এন্ড অ্যাবভ ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ সেকেন্ড হ্যান্ড কার। তো ওইসব ভেবেই আমরা এগোচ্ছিলাম। আমাদের মেইন লুকআউট এটাই ছিল 22 এন্ড অ্যাবভ, আর যেন 15 to 25,000 কিলোমিটার রেঞ্জের মধ্যে গাড়িটা যেন চলেছে। তো এটা আমরা ফার্স্ট দেখে আমরা গাড়ি শর্টলিস্ট করলাম। তো ওই শর্টলিস্টের মধ্যে আমরা এই টিগরটা পেয়েছিলাম। এবার টিগরটা নিয়ে আমরা যখন কার্স 24 এ যাই, ওখানে গিয়ে আমরা কি কি দেখেছি, আমরা বেসিক্যালি কারের কন্ডিশন দেখেছি, ওটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, কারের আগের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, কারের তোমরা কার্স 24 এর সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকে। একটু ভালো করে যদি ওদের পার্টিকুলার প্রোডাক্টের ডিটেলসটাতে তোমরা দেখো, ওখানে কত কি কি সার্ভিস হিস্ট্রি থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবল। ওটা আমরা আগে থেকে দেখে নিয়েছিলাম, সেই হিসেবে কিন্তু আমরা প্ল্যান করেছিলাম একটা ভিজিটের, এবং এই পুরো
ব্যাপারটা কিন্তু 2 উইকস এর মধ্যেই হয়ে গেছে। 2 উইকসও মানে হয়নি, মানে হ্যাঁ, আমরা 10 জাস্ট দিন, 7-10 10 দিনের মধ্যেই হ্যাঁ। হয়েছে ব্যাপারটা। তো হ্যাঁ, আমরা যেটা গাড়ি দেখেছি এটা, তারপরে আমরা গেলাম ওখানে তো তোমরা কার্স 24 এর মধ্যে যদি কোনো কার তোমাদের পছন্দ হয়, ওখানে একটা অপশন থাকে সার্ভিস হিস্ট্রি দেখার। যদি তোমরা সার্ভিস হিস্ট্রিটা চেক করতে চাও, তোমরা ওখানে অপ্ট করতে পারো। এটা একটা সার্টেন এক্সট্রা কস্টে ইউ ক্যান গেট দ্য এন্টায়ার সার্ভিস হিস্ট্রি অফ দ্য কার। তো ওসব দেখে তোমরা যেতে পারো। এবার আমাদের এই কারটা পছন্দ হয়, আমরা ওখানে যাই। আমরা গিয়ে মোটামুটি কারের মানে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, কোনো কি কি ড্যামেজেস আছে, কারের কমফর্ট মোটামুটি মানে কি কি ইন্টেরিয়র accessories- এক্সটেরিয়র হ্যাঁ, সবটাই ভালো করে চেক করা হয়েছে। মানে ধরো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো একটু স্ক্র্যাচেস থাকতে পারে বা কোথাও কিছু ড্যামেজ স্বাভাবিকই থাকতে এটা পারে। থাকতেই পারে। তো ওই জিনিসগুলো কতটা কি লেভেলের আছে, কতটা তোমরা ওটাকে অ্যাডজাস্ট করতে পারবে, এবং মানে বাকি জিনিস মানে বেসিক কিছু জিনিস চেক করে নেওয়া। নট মানে অনলি বেসিক্যালি টেস্ট যে ড্রাইভ, কোনো একটা টেস্ট ড্রাইভ মানে যে কোনো একটা জিনিস তুমি কিনছো, তো জিনিসটা আশেপাশে কি মানে পুরো জিনিসটা কোনো খুঁত আছে কিনা ওগুলো দেখে নিলাম আমরা। তো মোটামুটি এগুলো হচ্ছে ওভারঅল একদম জাস্ট এক্সটিরিয়ার ভিউ থেকে আমরা কি কি দেখেছি। এর বাদে তারপরে অবভিয়াসলি টেস্ট ড্রাইভ ম্যাটার্স। তো একবার গাড়ি চালিয়ে গাড়িটার কতটা কমফর্ট তুমি বসে দেখতে হবে, যে ম্যাক্সিমাম টাইম চালাবে হাউ কমফোর্টেবল দ্যাট পারসন ইজ। তো আমার আরেকটা ইচ্ছা ছিল যে আমি অটোমেটিক দেখবো, কিন্তু অ্যাগেন অটোমেটিক কার্সগুলো আমাদের বাজেটের মধ্যে আসছিল না। ম্যানুয়াল ভালো গাড়ি ফিটস, আসছিল না। হ্যাঁ মানে আমরা আসলেও সেগুলো নিতে ভালো পারতাম যদি আমাদের বাজেট আরেকটু এক্সটেন্ড করতাম, হয়তো অটোমেটিক চলে আসতো। কিন্তু আমাদের ওই যে বললাম, আমরা প্রথমে একটা বাজেট ফিক্স করে নিয়েছি যে এই বাজেটের মধ্যেই আমরা দেখবো, আমরা বেশি উপরে উঠতে চাইছিলাম না। তো ওইসব কনসিডার করে তো ওই জিনিসগুলো দেখে নিও যে ম্যাক্সিমাম টাইম চালাবে সে বসে কমফোর্টেবল কিনা। দেখে আমাদের মোটামুটি ঠিক লাগলো, তখন আমরা টেস্ট ড্রাইভের জন্য অভ্রকে বললাম। অভ্র এসে দেখে চেক টেক করে গেল। তো অভ্র বললো যে না, গাড়ি স্মুথলি চলছে, গাড়ির মধ্যে কোনো প্রবলেম নেই, খুব ভালো মেনটেন রয়েছে, সার্ভিস হিস্ট্রিও যেরকম আমরা আগে দেখে নিলাম। তো সব দেখে এইবার there are further enquiries that you have to do, যেমন গাড়ির কোনো আগে লোন ছিল কিনা, লোনটা ক্লোজ হয়েছে কিনা, লোনের এনওসি পেয়েছে কিনা, কারণ ওগুলোর জিনিস কিন্তু খুব ম্যাটার করে। আরসি ট্রান্সফার কোথা থেকে হবে, কিভাবে করা হবে, কতদিন সময় লাগবে, কোনো রকমের প্রবলেম আছে কিনা ট্রান্সফারের জন্য, এই সব জিনিসগুলো কিন্তু ক্ল্যারিফাই করে নিতে হবে, যেগুলো আমরা কথা বলেছিলাম ওখানে কার্স 24-এ। এটা একটা খুব ভালো জিনিস যে কার্স 24-এ এই সব ডিসকাশন গুলো তোমরা এক জায়গাতে হয়ে যাচ্ছে। বেসিক্যালি ইউ ডোন্ট হ্যাভ টু রান অ্যারাউন্ড। ওই তুমি কার্স 24 এর কাছে সব ডকুমেন্টস দিয়ে দিলে ওরাই সব প্রসেস করিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, ইউ হ্যাভ টু আস্ক ফর ইট, অ্যাজ ইন লাইক তোমার এটা বলতে হবে যে আমার এই ডিটেলস গুলো চাই। আরসি ট্রান্সফার ইজ ইনক্লুডেড ইন দ্য কস্ট, বাট মানে বেসিক্যালি কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে ওগুলো তোমরা জিজ্ঞাসা করে নিতে হবে। এইবার গাড়ির কন্ডিশনেরও কি কি চেক করতে হবে। হ্যাঁ, তো এবার গাড়ির কন্ডিশনের মধ্যে আমরা অবভিয়াসলি যেরকম যদি কোনো ডেন্ট থাকে, পেইন্ট জব করানো হয়েছে কিনা, কোনো অ্যাক্সিডেন্টের ছিল কিনা, ওগুলো যেমনটা আগেই বললাম। এবার ভাই আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যদি কারের যেগুলো দরজার মধ্যে যে ব্যান্ডসগুলো লাগানো থাকে, গ্রিপগুলো, সেটা একটু সরিয়ে দেখতে। ওখানে মধ্যে এরকম ডটস থাকে, বেসিক্যালি কারের বডিটার মধ্যে ডটস থাকে ডোর ইয়েটার মধ্যে। তো সেখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তো সেখানে ওই ডটসগুলো রিপ্লেস করা হলে ওগুলো থাকে না। টায়ারের কোয়ালিটি চেক করে নিতে হয়। নাম্বার থাকে একটা 4 ডিজিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দেখে নিতে বলো ওটা কোম্পানি টায়ার কিনা। হ্যাঁ, তো কোম্পানি টায়ার কিনা, টায়ার চেঞ্জ হয়েছে কিনা, সেম আগেরই মানে ফার্স্ট টায়ারগুলো কিনা, নাকি টায়ার চেঞ্জ করা হয়েছে, আর ইঞ্জিনের কোয়ালিটিটা ভালো করে দেখে নিতে, ইঞ্জিনের কোনো প্রত্যেকটা স্ক্রু সব ভালো করে দেখে নিতে, বডি পার্টসের মধ্যে রাস্ট পড়েছে কিনা, কোনো রকমের আন্ডার বডি দেখে নিতে, আন্ডার বডির মধ্যে কোনো রকমের ঘষা খেয়েছে কিনা, ওগুলো জিনিস বেসিক্যালি যতটা তোমরা দেখে নিতে পারো ওইসব আমরা চেক করলাম। ওদিক থেকে ভাই ফোনে আমাদেরকে বলে দিচ্ছিল যে এগুলো চেক করে নিতে, এটা করে দেখবি, এটা করে দেখবি। তা আমরা ওগুলো দেখলাম। ব্যাটারি ক্যাপাসিটি ভালো করে সব লাইটগুলো অন করে, হেডলাইটস, রিয়েল লাইটস সব অন করে, গাড়ি অন করে, এসি চালিয়ে যে কতটা ক্যাপাসিটি পর্যন্ত চলছে ওগুলো সব আমরা চেক করে নিতে হয়েছিল। ব্লুটুথ কানেক্টিভিটি, ক্যামেরা, যদি ক্যামেরা ফিক্স থাকে, আমাদের গাড়িটাতে ব্যাক ড্যাশ ক্যাম আর ব্যাক ক্যামেরা অলরেডি লাগানোই রয়েছে, পার্কিং ক্যামেরাটা বেসিক্যালি আছে। তো সবই আমরা ওগুলো চেক করেছি। তো যেরকম যেভাবে ফিচার্স তোমরা যেমন ইন্টেরিয়রে বলো, সিট কভার বলো, হ্যান্ড রেস্ট, সব সমস্ত দরজার উইন্ডো সবকিছু মানে যতটা পারবে সময় দিয়ে, আই থিঙ্ক এটা আমাদের পুরো চেকিং করতে অনেকটা সময় লাগে। 3-4 ঘন্টা তো আমাদের ওখানে এগুলো করতেই কেটে গেছে। তো এই এতটা সময় তোমাদেরকে দিতে হবে সেই জায়গাটাতে, ভালো করে ইন্সপেক্ট করে নিতে হবে যে বডির মধ্যে যা যা তোমাদের দিয়ে আছে। আমাদের সাথে অভ্র ছিল, ভাই ওখান থেকে ভিডিও কলে কানেক্টেড ছিল। যদি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে থাকে, আই এম শিওর কেউ যদি গাড়ি নিয়ে খুব ভালো ইনফরমেশন থাকে, কারণ আমাদের দুজনের ওরকম নিয়ে ছিল না, তাই আমরা অ্যাট লিস্ট যাদের কাছে ইনফরমেশন পাবো আমরা ওরকম একজন মানুষকে নিয়ে গেছিলাম। তো তোমাদের যদি নিজেদের এরকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়েল এন্ড গুড, যদি না থাকে টেক সামওয়ান হু হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স, যে জানে যে গাড়ির কি কি জিনিস দেখতে হয়।
I think that will be very helpful. আমি sure আমাদের থেকেও হয়তো আরো বেশি তোমাদের মধ্যে অনেকেই জানতে পারো, যদি তোমরা কিছু জানো সেটা আমরা তো বলেছি, আমরা জানি না, আমরা এই জন্য যারা জানে তাদেরকে সাথে নিয়ে গেছিলাম। কমেন্ট করেও জানিও, তাহলে এটাতে সবারই হেল্প হবে। তো এগুলো সব চেক করার পর ফাইনালি আমাদের কার্স 24 এর এক্সপিরিয়েন্সে আসি। ইট ওয়াজ এ ভেরি স্মুথ প্রসেস, টু বি ভেরি অনেস্ট। কার্স 24 এর দুটো অপশনই ছিল। একটা হলো বেসিক্যালি যেটা একদম ওপেন অপশন হচ্ছে তুমি পুরোটা পে করো, কার তোমাদের হয়ে যাবে, দ্যাট। সেকেন্ড অপশন ইজ জিরো ডাউন পেমেন্টে ইএমআই বেসিক্যালি লোন নিতে পারো। কিন্তু এটা জিরো ডাউন পেমেন্ট বলা হয়, আই থিঙ্ক মিনিমাম 50,000 এর একটা ডাউন পেমেন্ট তোমার দিতেই হবে। দ্যাট ডাউন পেমেন্ট যেটা তুমি দেবে, That depends on the car you are choosing. বাট দ্য ডাউন পেমেন্ট যেটা তুমি দেবে, দ্যাট ইজ নট ডিরেক্ট কস্ট অফ দ্য কার। ওই আরসি ট্রান্সফার ওগুলো ইন্স্যুরেন্সের ওগুলো লোনের মধ্যে অ্যাকচুয়ালি ফিট হয় না। তো ওই এক্সট্রা চার্জেস যেটা হয় ওইটা তোমাকে কস্টটা মানে অ্যাজ আ ডাউন পেমেন্ট দিতে হয়। তো তোমরা দেখবে যখন কার্স 24 এ কোনো কারের প্রাইস লেখা থাকে, ইট ইজ লাইক এক্স প্লাস আদার চার্জেস। তো ওই যে আদার চার্জেসের কস্টটা কিন্তু আগের থেকে ভালো করে ভেরিফাই করে নেবে। ওখানে ডিটেল ব্রেকডাউন দেওয়া থাকে, ওদের অ্যাপের মধ্যেই দেওয়া থাকবে যে এইটা অ্যাডিশনাল কস্ট রয়েছে। তো সেই জিনিসগুলো একবার চেক করে নিও যে কতটা তোমরা দিতে হবে। তো বেসিক্যালি দ্যাট ইজ দ্য জিরো ডাউন পেমেন্ট অ্যান্ড প্লাস দ্য এন্টায়ার থিং অন লোন। ওটাকেই বলে জিরো ডাউন পেমেন্ট লোন, কিন্তু ওটা জিরো ডাউন পেমেন্ট এক্স্যাক্টলি হয় না। থার্ড অপশনটা যেটা বললাম ওটা হলো এই যে নর্মাল, বেসিক্যালি তোমরা যতটা ডাউন পেমেন্ট দিতে চাও, 1 লাখ 2 লাখ তোমরা ডাউন পেমেন্ট দিতে চাও, আর যত কম তোমরা লোন নিতে চাও সেটার উপরে তোমরা ডিপেন্ড করতে পারে। সো দিজ আর দ্য 3 অপশনস। তো ওইসব ওখানে তোমরা ডিসকাস করতে পারবে। কার্স 24 থেকে লোন নেওয়াটাও খুবই ইজি। অ্যাপের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো, প্রি অ্যাপ্রুভ লোনের চলে আসে, সেসবও তোমরা দেখে নিতে পারো। এবার তার বাদে ওখানে গিয়ে বেসিক্যালি তোমরা একবার বুক করার পরে সবটাই কিন্তু অ্যাপের মধ্যেই হয়, অ্যাপের থ্রুতেই তোমাদের সব প্রসেসগুলো একটার পর একটা চলতে থাকে। তো কার্স 24 যখন তোমরা জিনিসটাকে বুক করবে, তো ওরাই তখন ওখান থেকে করে দেবে যে এটার মধ্যে এটা ক্লিক করো, এটার নেক্সট স্টেপ এটা করো। ওখানে আমাদের একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে ফার্স্ট ইনিশিয়ালি বুক করতে হয়, হুইচ ইজ অ্যারাউন্ড 10-15,000, ওটা ডিপেন্ডিং অন দ্য কারের ভ্যালু দিতে হয়। তো আমাদের 15,000 বলেছিল টোকেন অ্যামাউন্ট, তো আমরা 15,000 পে করি। দ্য মোমেন্ট ইউ পে ফর ইট, তারপরে তোমাদেরকে ওখান থেকে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেয় যে এই অ্যাকাউন্টের মধ্যে ইউ ক্যান ডু এন আরটিজিএস বা এনইএফটি ট্রান্সফার। তোমরা ওইভাবে যতটা টাকা ট্রান্সফার করতে লাগে, যদি টাকা ট্রান্সফার করতে হয় টাকা ট্রান্সফার করতে পারো, বা যদি তোমরা লোন নিচ্ছ তো ওখান থেকে ডাইরেক্ট লোন প্রসেসিং তোমাদের ওই অ্যাপের মধ্যেই ডাইরেক্ট লোন প্রসেস হয়ে যাবে, ওটা ওদের অ্যাকাউন্টে চলে যাবে, অ্যান্ড ইউর কার গেটস বুকড। এবার ডেলিভারি নিয়েও আমাদের সত্যি কোনো ওরকম মানে টাচ কোনো সমস্যা হয়নি বা আমরা ফেস করিনি। আমরা ডেলিভারির জন্য যখন একবার ফাইনাল করে দিলাম, ওরা বললো ওদের এখান থেকে ইনহাউস যেটা সার্ভিসিং হয় সেটা করিয়ে দেওয়া হবে, ওয়াশ করিয়ে দেওয়া হবে, বাকি যে কারের যেটা বেসিক সার্ভিসিং হয় ওটা ওরা করিয়ে দিয়েছে। ইট টুক লাইক অ্যান আওয়ার অ্যান্ড হাফ, 1-1.5 ঘন্টার মধ্যে এগুলো সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দে হ্যান্ড ওভার দ্য কিজ, যেটা হলো, অ্যান্ড ওখানের মধ্যে সব অ্যাপের মধ্যেই ডকুমেন্ট সাইনিং সব ওটার মধ্যেই হয়। সো ইট ওয়াজ এ ভেরি স্মুথ প্রসেস। আমরা কোনো রকমের ওরকম প্রবলেম এখন অব্দি তো ফেস করিনি। এখন দেখো তো গাড়ির উপর ডিপেন্ড করছে, গাড়ির কোনো প্রবলেম হয় না, আদারওয়াইজ আরসি ট্রান্সফার 1 মাস বাদে হবে। তো এই 1 মাস মানে একটা অলমোস্ট বলে ওরা 60 ডেজ এর মতো সময় লাগে আরসি ট্রান্সফারের পুরো প্রসেসিং ওটা হতে। বলে তখন বুঝতে পারবে। এবার ডকুমেন্টেশনের মধ্যে কি কি লাগবে একবার বলে দিচ্ছি তোমাদের। ডকুমেন্টেশনের জন্য যদি তোমরা এখানে রেন্টে থাকছো তো রেন্টাল এগ্রিমেন্ট লাগবে, আর রেন্টাল এগ্রিমেন্টের সাথে সাথে ওনারের নামে কোনো একটা বিল লাগবে। বেসিক্যালি ইলেকট্রিসিটি বিল হোক বা গ্যাস বিল হোক বা ওয়াইফাই বিল, যদি তোমাদের নামে ওয়াইফাই বিল থাকে তো ওয়াইফাই বিলটা তোমরা সাবমিট করতে পারো। একটা কনক্রিট ডকুমেন্ট লাগবে যেটার মধ্যে তোমাদের নাম থাকে, বা অ্যাড্রেস প্রুফের একটা ডকুমেন্ট লাগবে। তার বাদে লাগে প্যান কার্ড আর আধার কার্ড। তো এই 3টা জিনিস তোমাদের লাগবে। দিস ইজ ফর ইভেন আরসি ট্রান্সফারের জন্য এই ডকুমেন্টগুলোই নেয়। ওখানের মধ্যে এগুলো দিয়ে তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। এগেন সব কিছুই কিন্তু অ্যাপের থ্রুতেই হচ্ছে, নাথিং মানে কোনো কিছুই ওরকম ফিজিক্যাল ট্রানজাকশন হার্ডলি কিছু হয়েছে। তো ওগুলো হলো। আর কি আমি কিছু মিস করছি? ইন্স্যুরেন্স, হ্যাঁ, ইন্স্যুরেন্স ইজ অ্যাগেন যদি তুমি লোন নিচ্ছ দেন ইউ হ্যাভ টু টেক দ্যাট ফার্স্ট পার্টি থার্ড পার্টি ইন্স্যুরেন্স, যেটা ওরা দিচ্ছে। তোমরা যদি ডাইরেক্ট ফুল দিয়ে পেমেন্ট করছো তাহলে দেন ইউ ক্যান অপ্ট নট টু টেক দ্য ইন্স্যুরেন্স ফ্রম দেম, তোমরা বাইরের থেকে ইন্স্যুরেন্স নিতে পারো। সেকেন্ড হ্যান্ড কার্সে ইন্স্যুরেন্স নিতে একটু ঝামেলা হয়, কারণ ইন্স্যুরেন্স প্রোভাইডার থেকে মানুষ পাঠিয়ে ওরা কারের বেসিক্যালি কারের কন্ডিশন চেক করে তারপরে ইন্স্যুরেন্সটা ইস্যু করে, তো ওটার জন্য একটু সময় লাগতে পারে। আর ইন্স্যুরেন্স ছাড়া ওরা কিন্তু গাড়ি সেল করতে পারে না, তো দ্যাটস আ ক্লজ দেয়ার। তো তোমরা যদি ওখান থেকে নিচ্ছ না, এটা আমরা একবার ভেবেছিলাম যে ওটাতে একটু হয়তো কস্টটা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমরা পারিনি। আমরা যদিও ওদের থেকে ফাইন্যান্স নেবো ভেবেও নিইনি, কারণ কি কিছু অ্যাডেড চার্জেস চলে এসেছিলো। তো তোমরা সেটা ক্যালকুলেট করে দেখতে পারো, তোমাদের জন্য যদি এটা
ঠিকঠাক ম্যানেজ হয়ে যায় তাহলে তোমরা নিও, কিন্তু আমরা বাইরে থেকেই ফাইন্যান্স ম্যানেজ করে করেছি। তো বেসিক্যালি কার্স 24 এর যেটা প্রসেসিং ফি আছে ওটা ভীষণ হাই, অনেকটা প্রচন্ড হাই। মানে ফিনান্স প্রসেসিং ফিটা, হ্যাঁ। তো সেই জন্য আমরা সেটা অফ করিনি, তবে তোমরা দেখতে পারো। এবার সেটার জন্য ইন্স্যুরেন্স হচ্ছে ম্যান্ডেটরি। এবার ইন্স্যুরেন্স ছাড়াও যদি তোমরা করছো তার আগে মানে গাড়িটা কার ডেলিভারি হওয়ার আগে কার ইন্স্যুরেন্সটা ডেলিভারি হওয়ার আগে ইন্স্যুরেন্স করে নেওয়াটা একদম ম্যান্ডেটরি, আদারওয়াইজ ওরা গাড়ি ওখান থেকে শোরুম থেকে বের করবে না। আর যেটা থার্ড, আই থিঙ্ক লাস্টলি একটা জিনিস সেটা বলতে চাই, কার ডেলিভারি তোমরা যেদিন বুক করবে বুকিং থেকে 3 days এর মধ্যে কিন্তু ডেলিভারিটা নিতে হয়, সেটা আমাদের আগে জানা ছিল না। এই একটা জিনিস আমাদের মনে হলো যে একটু ওদের সাইড থেকে কমিউনিকেট করলে বেটার হতো, কারণ আমরা বুকিং প্ল্যান করতাম। হ্যাঁ, কারণ আমাদের মেন্টালিটি এটা ছিল যে আমরা ওদিন বুক করব আর মানে ফিফথ অগস্ট গিয়ে আমরা নেব। 5th অগস্ট ফর 2 reasons, কারণ একে তো দিনটা খুব ভালো ছিল, আমরা পঞ্জিকা দেখেছিলাম যে ঠিক আছে, যেটা মারা বলে যে একটু ভালো দিন দেখে এসব বড় ইনভেস্টমেন্ট করবি করবি, তো ওই দিনের এটা একটা ইচ্ছা ছিল যে ঠিক আছে আমরা 5th যাব, ছুটি নেব অফিস থেকে, গিয়ে ওখান থেকে কার ডেলিভারি নেব। আর অলসো আনাদার রিজন ওয়াজ 5th অগস্ট ইজ আ লিটল স্পেশাল ফর আস, আমরা ভেবেছিলাম ওই দিনই কারটা আসবে, কিন্তু তারপরে আমরা বুকিং করার পর হঠাৎ করে জানতে পারি যে আমাদের 12টার মধ্যে ডেলিভারি নিতে হবে, কারণ দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ। তো ওদের একটা টার্গেটও থাকে যে ওই দিনের মধ্যে যেন কার্ডসগুলো বেরিয়ে যায়, ওদেরও একটা ইয়ে থাকে। তো আমরা তখন একটু হজপজে পড়ে গেছিলাম যে কিভাবে কি হবে না হবে। তো এই জিনিসগুলো আগের থেকে ক্ল্যারিফাই করে নিও যে কতদিনের মধ্যে তোমরা ডেলিভারি নিতে পারবে। ইউজুয়ালি যেটা আমার কাছে পরে মেসেজও আসলো যে যদি আমি ধরো 1 তারিখে যদি আমি কার্ডটা বুক করছি, দেন আই হ্যাভ টাইম ফর 3 days, মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ অবধি, 4 তারিখের মধ্যে আমার ডেলিভারিটা নিতেই হবে, বিকজ যদি তুমি 4 তারিখের মধ্যে ডেলিভারি না নাও তাহলে তোমার বুকিংটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে দেন দ্যাট কার এগেন বিকামস অ্যাভেলেবল, তোমার আবার পুরো প্রসেসটা করতে হবে, তোমার টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। তো এই জিনিসগুলো একটা ইয়ে আছে, তো এইগুলো জিনিস আগে থেকে ক্ল্যারিফাই করে নেওয়া বেটার। সো আই থিঙ্ক আমাদের কাছে মোটামুটি এটাই ইনফরমেশন ছিল। ইনফরমেশন আছে রিগার্ডিং কার্স 24, ওরা কিন্তু গাড়ির উপর একটা ওয়ারেন্টিও প্রোভাইড করে, যেটা হচ্ছে 1 year ওয়ারেন্টি। এটা নিয়ে কারের বিলিংটা কিন্তু হয় এবং আমরাও সেটা অপ্ট করেছি, কারণ তোমরা যখন নিশ্চয়ই ইট উড বি সাজেস্টেড যদি কার্স 24 থেকে নাও। আর হ্যাঁ, সরি, না তুমি কমপ্লিট করো না, আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড টু সামথিং টু দ্যাট আফটার দ্যাট। কার্স 24 থেকে যদি তোমরা নিচ্ছ, এই 1 বছরের ওয়ারেন্টিটা অবশ্যই নিও, সেখানে ব্যাটারি, ইঞ্জিন আর কি এসি এগুলো সব ইয়ে থাকে, মানে মোটামুটি মেকানিক্যাল এইসব জিনিসের উপরে পুরোপুরি ওয়ারেন্টিটা থাকছে। অ্যান্ড আফটার দ্যাট যে মোমেন্ট ওটা তোমাদের শেষ হয়ে যাবে, ওটাকে তোমরা লাইফ টাইম এক্সটেন্ড করাতে পারো। এটা প্রথমেও নেওয়া যায়। সো বেসিক্যালি কার্স 24 যেটা রিনি বলছে ওয়ারেন্টির কথাটা, দ্য ফার্স্ট মানে দ্য ফার্স্ট 13 মান্থসের একটা ওয়ারেন্টি থাকে, 13 মাসের। তো 13 মান্থসের এই ওয়ারেন্টিটা এটা ম্যান্ডেটরি, ওটার সাথেই আসে। সো ওটা ইনক্লুডেড, ওটার মধ্যে ইনক্লুডেড থাকে উইথ কস্ট। তার উপরে একটা লাইফ টাইম ওয়ারেন্টি তোমরা অপ্ট করতে পারো, উইচ কস্ট অ্যারাউন্ড 7,000 রুপিস। তো লাইফ টাইম ওয়ারেন্টিতে 15,000-16,000 মেবি, তো ওইটা তোমরা অপ্ট করতে পারো। তো লাইফ টাইম ওয়ারেন্টিতে এই পুরো কভারটা তোমরা লাইফ টাইমের জন্য পেয়ে যাবে, যতদিন পর্যন্ত কার্ড তোমার কাছে মানে আছে ততদিন 1 year প্লাস লাইফ টাইম এইভাবে হবে, তো কস্টটা ওভাবে অ্যাড হয়ে যাবে। তো আই থিঙ্ক দিস ইজ হোয়াট আওয়ার এক্সপিরিয়েন্স হ্যাজ বিন। আমাদের তো এখন পর্যন্ত সব ঠিকঠাকই লেগেছে, কার্স 24 থেকে এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে। আশা করছি, মানে দেখো এরপর এক্সপেরিয়েন্সটা গাইডের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, মানে ওভারঅল ইট ওয়াজ আ গুড স্মুথ এক্সপিরিয়েন্স ইন ইটসেলফ। তোমরা অবভিয়াসলি যদি তোমরা অপ্ট করছো করতেই পারো। অনেকে স্পিনির থেকে নিয়েছে, আমি স্পিনির থেকেও আমি অনেকেরই রিভিউ শুনেছি, কিন্তু আমার ক্লোজ প্রক্সিমিটিতে 2-3 জনের রিভিউ শুনে আমার একটু খটকা ছিল, বাট স্টিল দেয়ার আর আদার পিপল হু হ্যাভ বট ফ্রম স্পিনি এন্ড ওদের তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো ইয়া, আই থিঙ্ক তো অনেকটা লম্বা কথাবার্তা বলে ফেললাম, বাট আশা করি তোমাদের সমস্ত কোয়েশ্চেন্স গুলো আমরা অ্যান্সার করতে পেরেছি, যেটা হয়তো অনেকেরই আইডিয়া থাকতে পারে, নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করলাম রিগার্ডিং সেকেন্ড হ্যান্ড কার পারচেজ। তো যদি তোমাদের আরো কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করবো ওইটার অ্যান্সার যদি আমাদের কাছে থাকে আমরা অবশ্যই দেবো। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ইনফরমেশন ইউজফুল মনে হয়, যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টু ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।